আপনি যেই ছেলেটাকে 3000 টাকা মাসে আপনি মিশনে পেমেন্ট করেন, মাদ্রাসায় আপনার ব্রেনটাকে খুলে দিয়ে, ব্রেনটাকে পরিষ্কার করে দিয়ে এখন ব্রেনটাকে পাল্টে দেন যে আমি মিশনে না দিয়ে মিশনের ওই দুটো ছেলেকে আমি জামিয়া মাতলাউল উলুম খাড়ি গোপালপুরে ভর্তি করব, আর আমি ওই সাবজেক্টগুলো এখানে পড়িয়ে নেব, সাথে সাথে দ্বীনি শিক্ষাটা আমরা চর্চা করিয়ে নেব। এই রকম যদি আপনি ব্রেন খুলে আপনি মাদ্রাসায় এসে বলেন যে 3000 টাকা মিশনে না দিয়ে আমি জামিয়া মাতলাউল উলুম খাড়ি গোপালপুরের মতো মাদ্রাসায় আমি 3000 টাকা মান্থলি পেমেন্ট করব, দেখবেন আপনার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে একজন যোগ্য আলেম হবে। হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি পাবেন ইবনে মাজায়, হাদিস নাম্বার 224। আল্লাহর নবী বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, তলাবুল ইলমে ফারিজাতুন, প্রত্যেকটা নর নারীর জন্য, প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী অপরিহার্য করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর নারীকে দ্বীনি জ্ঞান অর্জন করতেই হবে। আপনি বলবেন আমি শৈশবকালে পড়তে পাইনি, আমার বয়স হয়ে গেছে 40 বছর, আমার বয়স হয়ে গেছে 50 বছর, আমার বয়স হয়ে গেছে 60 বছর, আমি কি করে পড়ব? এ কথা বলে আপনি পার পাবেন না। অন্তত পক্ষে আপনাকে দ্বীন সম্পর্কে 5 ওয়াক্তের সালাত আদায় করতে গেলে যেটুকু জ্ঞান অর্জন করতে হয়, এতটুকু জ্ঞান অর্জন আপনাকে কবরে যাওয়ার আগ পর্যন্ত হলেও করতে হবে, কোনো রকম নিস্তার পাওয়া যাবে না। জ্ঞান অর্জন আপনার জন্য অপরিহার্য, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আর এই জ্ঞান পাবেন কোথায়? এই রকম জামিয়া মাতলাউল উলুম খাড়ি গোপালপুরের মতো মাদ্রাসাগুলোতে আপনারা পাবেন। অথচ আজকে আমরা এই মাদ্রাসা দেখলেই এক শ্রেণীর মুসলিম সমাজ, অমুসলিমদের কথা আমি বাদই দিলাম, মুসলিম সমাজের লোকজন আজকে টুপি দাড়ি দেখলেই যেন ওয়ানিহা প্রকাশ করছে, টুপি দাড়ি দেখলেই যেন নাক ছিটকাচ্ছে। অনেক জায়গায় আমরা ভুক্তভোগী, বিশেষ করে এই যে জলসার কালেকশনগুলো যখন আমরা করতে যাই, আলেম ওলামা ছাত্র, তখন আমরা দেখি যে যখন দেখলো যে চেক হাতে করে আসলো, তখন তারা দোকানদার মিথ্যা কথা বলতে বাধ্য হয় যে আমি দোকানদার নই, দোকানদার চলে গেছে, নাক ছিটকে অন্যদিকে চলে যায়। আরে আপনারা 10 টাকা 5 টাকা 50 টাকা 5000 টাকা দিচ্ছেন বলেই আজকে এইরকম মাদ্রাসাতে বছরে আপনার 15টা 20টা করে আলেম তৈরি হচ্ছে। আর আজকে এই ইসলাম খানা টিকে আছে, তো এইরকম মাদ্রাসাগুলোর জন্যই ইসলাম খানা টিকে আছে। সঠিক ইসলামটা এই মাদ্রাসা থেকে সঠিক ইসলামের সঠিক দ্বীনের দাওয়াত খানা পৌঁছাচ্ছে। অথচ আজকে আমরা এই মাদ্রাসা দেখলেই নাক ছিটকাই। আর আমরা কি করি? আমার মনে করেন 3টা সন্তান, 3টা ছেলে, 3টা ছেলের মধ্যে 2টো ছেলেকে আমরা দিলাম বড় বড় মিশনে, যেখানে 3000 টাকা মাস, যেখানে ভর্তি ফি লাগে 10,000 টাকা। আর এই রকম একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় বাৎসরিক হয়তো খুব বেশি 3000 টাকা ভর্তি ফি হয়, তো এই 3000 টাকা দিতে গিয়ে যেই বাবা 2টো সন্তানকে 3000 টাকা মাসে পেমেন্ট করছেন, ওই বাবাটা 3000 টাকা বাৎসরিক একবার দিতে অনীহা প্রকাশ করছেন। হ্যাঁ, মাদ্রাসায় কেন এত টাকা লাগবে? তো মাদ্রাসা কি ফ্রিতে চলে? এই যে আমরা ফ্রি ভাব চালু করে দিয়েছি, এই ফ্রি ভাবের জন্যই আজকে মাদ্রাসার প্রতি, মাদ্রাসার ছেলেদের প্রতি, আলেম ওলামাদের প্রতি অনীহা প্রকাশ হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য শিকার হতে হচ্ছে। আপনার ব্রেন এত সংকীর্ণ কেন? আপনার মাথাটা এত সংকীর্ণ কেন? যেই কোরআন শিক্ষা করলে আপনি হাসরের মাঠে নাজাত পেয়ে যাবেন, যেই কোরআনের শিক্ষা ছাড়া আপনার দুনিয়াতে কোনো রকমের গতি নেই, অথচ এই আলেমটা দেখলে আপনি নাক ছিটকান। যে আলেম আপনার ছেলের বিবাহ পড়াবে, আপনার জানাজে পড়াবে, বেঁচে থাকতে গেলে শরীয়তি যতগুলি বিধি বিধান রয়েছে এই আলেম ছাড়া অন্য কোনো ডাক্তার মাস্টার দিতে পারবে না। অথচ
আপনি এখানে মাত্র 3000 টাকা বাৎসরিক দিতে অনীহা প্রকাশ করছেন। আপনি যেই ছেলেটাকে 3000 টাকা মাসে আপনি মিশনে পেমেন্ট করেন, মাদ্রাসায় আপনার ব্রেনটাকে খুলে দিয়ে, ব্রেনটাকে পরিষ্কার করে দিয়ে এখন ব্রেনটাকে পাল্টে দেন যে আমি মিশনে না দিয়ে মিশনের ওই দুটো ছেলেকে আমি জামিয়া মাতলাউল উলুম খাড়ি গোপালপুরে ভর্তি করব, আর আমি ওই সাবজেক্টগুলো এখানে পড়িয়ে নেব, সাথে সাথে দ্বীনি শিক্ষাটা আমরা চর্চা করিয়ে নেব। এই রকম যদি আপনি ব্রেন খুলে আপনি মাদ্রাসায় এসে বলেন যে 3000 টাকা মিশনে না দিয়ে আমি জামিয়া মাতলাউল উলুম খাড়ি গোপালপুরের মতো মাদ্রাসায় আমি 3000 টাকা মান্থলি পেমেন্ট করব, দেখবেন আপনার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে একজন যোগ্য আলেম হবে। এটা সম্ভব কিনা বলুন? আপনাকে মনের যে সংকীর্ণ, এই সংকীর্ণতা আগে দূরীভূত করতে হবে। এই সংকীর্ণ দূরীভূত না করলে আপনার আমার যে আলেম ওলামাদের প্রতি অনীহা, তুচ্ছ তাচ্ছিল্য, এটা দূর হবে না।